এডিভি, এডিভি ঠিক আছে, আয়ও ঠিক আছে, কিন্তু এখানে এস আর এখানে সি, পার্থক্যটা বুঝতে হবে। অনেকে পার্থক্যটা বুঝে না। আপনাদের ফোকাস থাকবে সাবজেক্টিভে, তাই না? সাবজেক্টিভে ফোকাস থাকবে। তারপরও আমরা চাই মাদ্রাসা স্টুডেন্টরা যেন ইংরেজি, অঙ্ক, বাংলা তো পিছিয়ে থাকবে না। এই যে মেজারমেন্ট ঠিক আছে, ডিফার ঠিক আছে, এবং এগুলা প্রত্যেকটা হচ্ছে ভার্ব। আবার কি করতে পারে, এই নাউন ফর্ম থেকে ভার্ব বের করতে বলতে পারে, কারণ ভার্বটাও পার্টস অফ স্পিচের অংশ। তাহলে আমরা নাউনের বিষয়ে আমরা জেনেছি, কারণ নাউন এর অনেক প্রকার নাউন হয়ে থাকে দেখেন তো, এবং যেগুলো পরীক্ষায় এসেছে আপনি যদি এই চার্টগুলো একটু আয়ত্ত করতে পারেন, আমরা পিডিএফ দিয়ে দিব, এবং এটা এক্সাম নেওয়া হয়নি। তাহলে আমরা দেখি সাফিক্স বা প্রত্যয় এর সাহায্যে সহজে নাউন চেনার টেকনিক। এটা আপনাদেরকে প্রথমে আমরা করিয়েছিলাম, জাস্ট আমরা একটু হালকা জানি, আমরা পরের অংশে যাচ্ছি। সেটা হচ্ছে যে দেখেন যে সাফিক্স হচ্ছে এগুলো, হ্যাঁ, যেমন হচ্ছে শান, শান, মেন্ট, হ্যাঁ, আরো রয়েছে টিওয়াই, ওকে, তারপর হচ্ছে এন্স, হ্যাঁ, রয়েছে কি এন্স অথবা এন্স, ঠিক আছে, নেস, হুড ইত্যাদি বিষয় আসবে, এগুলো মনে রাখতে হবে। এগুলো যুক্ত হওয়া মানে নাউন। তো অনেক সময় যুক্ত করে প্রশ্ন করতে পারে নিচের কোনটি নাউন, তখন এগুলো দেখে নাউন চিনতে পারলেন বাস। কিন্তু এগুলোর ভিতরে আবার পার্থক্য হয়ে গেছে নাউন। যেমন এগুলো বেশিরভাগই হচ্ছে কি সাফিক্স যুক্ত হলে সেগুলো বেশিরভাগই হয় অ্যাবস্ট্রাক্ট নাউন। তো আপনি অ্যাবস্ট্রাক্ট নাউনটা চিনতে পারছেন কিনা সে বিষয়টিও খেয়াল রাখতে হবে। তাহলে দেখেন আপনাকে আবার এমন ভাবেও দিতে পারে যে বলতে পারে যে অ্যাসাসিনেট, যে অ্যাসাসিনেট এর নাউন ফর্ম কোনটি, তাই না? সেখানে অ্যাডজেক্টিভ ফর্মও থাকবে, তারপরে হচ্ছে কি অ্যাডভার্ব ফর্মও থাকবে, হ্যাঁ, তাই না? যেমন এটা কি পরিবর্তন করে, এটা ভার্ব অবস্থায় রয়েছে। তাহলে এই যে ভার্ব, এই ভার্ব ফর্ম থেকে আপনাকে নাউন ফর্ম জানতে চাইতে পারে। এই জন্য আপনাকে মনে রাখতে হবে যে চারটি অপশনে আপনি প্রথমত খুঁজবেন যে অ্যাসাসিনেট এর নাউন ফর্ম হচ্ছে আমরা জানি অ্যাসাসিনেশন, অ্যাসাসিনেশন, এই যে লাস্টে টিআইওএন অর্থাৎ শান যুক্ত হবে, হ্যাঁ, এই সাফিক্সটি মনে রাখতে হবে, তাহলে এটা নাউন হয়ে যাচ্ছে, ঠিক আছে। তারপরে আরো অথবা এস আইওএন দিয়ে শান হতে পারে, সেটা হচ্ছে কি দেখেন কম্পেল। এই যে কম্পেল মানে বাধ্য করা, এটিও হচ্ছে ভার্ব, তাহলে বাধ্য করা, তাই না? আমরা জানি ভার্ব চিনতে হলে লাস্টে আকার অর্থ থাকবে, আকার থাকবে অথবা করা ইত্যাদি অর্থগুলো পাওয়া যাবে। তাহলে কম্পেল মানে হচ্ছে বাধ্য করা। এখন আপনি এটা নাউন ফর্ম বের করতে বললো, পরীক্ষায় বললো যে কম্পেল এর নাউন ফর্ম কি, তখন আপনাকে করতে হবে কি কম্পালসান, এটা খুঁজতে হবে যে কম্পেল এর নাউন ফর্ম হয় হচ্ছে কম্পালসান, হ্যাঁ, সেটা হচ্ছে এস আই ওন দিয়ে। আবার এখানে কিন্তু পার্থক্য ভুল আকারে দিতে পারে, টি আই ওন দিয়ে দিতে পারে, দেখেন আটকানোর জন্য কিন্তু খেয়াল করতে হবে। আবার এই জায়গায় কিন্তু এস দিয়েও দিয়ে দিতে পারে, তাহলে এই পার্থক্যগুলো আপনাদেরকে মনে রাখতে হবে। হ্যাঁ, যা পড়াচ্ছি ইনশাল্লাহ, যে টেবিলটা আমরা দিব এবং নাউনের প্রায় 200টির মতো এমসিকিউ ব্যাখ্যা সহ আপনাদেরকে সাজিয়ে দিয়েছি। আজকে আমরা মাত্র 15টার মতো করাবো, কিন্তু আপনাদেরকে পড়ে নিতে হবে, ঠিক আছে? এগুলো যদি আপনারা কভার করতে পারেন এবং প্রত্যেকটা ব্যাখ্যা সহ পড়বেন, কঠিন ইংরেজিগুলো আপনারা উচ্চারণও পাবেন। তারপরে হচ্ছে ব্যাখ্যাতেও আপনার আলাদাভাবে কোনটা ভাব কোনটা নাউন এটাও কিন্তু ভাগ করা আছে, মানে একটা পড়লে আরেকটা কিভাবে এমসিকিউ সলভ করা যায় সেভাবে কিন্তু আমরা সাজিয়ে দিয়েছি, আপনাদেরকে আমরা দেখাবো ইনশাআল্লাহ। ক্লাসটি কেমন লাগছে একটু জানাবেন, ওকে? আপনারা আমার বিষয়টা বুঝতে পেরেছেন কি, এটা প্রশ্নটা কেমন হতে পারে? ডাইরেক্ট প্রশ্নটা বলতে পারে নিচের কোনটি নাউন, তখন এটা হবে, অথবা এটা থেকে চেঞ্জ করে বলতে পারে এটার নাউন কোনটি, কথা বুঝেন, অথবা এটাকে বলতে পারে কোন প্রকার নাউন, এটা কি অ্যাবস্ট্রাক্ট না অ্যাবস্ট্রাক্ট, কম্পাউন্ড, অথবা কাউন্টেবল, আনকাউন্টেবল, অথবা বলতে পারে হচ্ছে প্রপার, কমন, কালেকটিভ, এইভাবে। হ্যাঁ, বুঝতে পেরেছেন? এগুলো পড়ে নিতে হবে, এগুলো আমরা বলে দিচ্ছি না। যেমন অ্যাচিভ, হ্যাঁ, অর্জন করা, এটিও হচ্ছে ভার্ব। এখন অ্যাচিভ থেকে কিভাবে নাউন হয় সেটা মনে রাখতে হবে, এর সাথে মেন্ট যুক্ত হয়ে যায়, যেমন অ্যাচিভমেন্ট, তারপরে কি ডিফারমেন্ট, তারপর হচ্ছে মেজারমেন্ট, ওকে? তাহলে এই যে মেজারমেন্ট, ঠিক আছে, ডিফার, ঠিক আছে, এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে ভার্ব। আবার কি করতে পারে, এই নাউন ফর্ম থেকে ভার্ব বের করতে বলতে পারে, কারণ ভার্বটাও পার্টস অফ স্পিচের অংশ। তাহলে দুইটাই কিন্তু আপনার শেখা হয়ে যাচ্ছে এখানে, ভার্বে গেলেও আপনার অনেকটা সহজ লাগবে, ঠিক আছে? বুঝতে পারেননি? যেমন আমরা পড়ে থাকি কি বিউটি, বলা হয় কি বিউটিফুল, তাই না? যে বলা হয় যে বিউটিফুল এর নাউন কি, তখন আমরা কি করি বলেন তো? তখন আমরা করি কি বিউটি, তাই না? আবার বলে যে বিউটি এর ভার্ব কি, তখন বলে বিউটিফাই, তাই না? এইভাবে যে আমরা একটা থেকে আরেকটা চেঞ্জ করি, তাহলে এই জিনিসগুলো আমাদেরকে এখন থেকে আয়ত্ত করে নিতে হবে, একটা থেকে আরেকটা, সেটা থেকে আরেকটা, এইভাবে যদি আমরা করি তাহলে একটা টপিক থেকে আরেকটা টপিকে গেলে আমাদের জন্য ইজি হয়ে যাবে ইনশাআল্লাহ। নাউনের উপর ক্লাস পরীক্ষা নিবেন, অবশ্যই নিব, কালকে নেওয়ার চেষ্টা করবো, না হলে অবশ্যই পরবর্তী দিন বা এই সপ্তাহের ভিতরে অবশ্যই নিব ইনশাআল্লাহ। হ্যাঁ, ভালো মানের একটা এক্সাম নিব, সমস্যা নেই। আচ্ছা, এবার হচ্ছে মেন্ট, বুঝতে পেরেছেন? অ্যাচিভমেন্ট, ডিফারমেন্ট, তাহলে মেন্ট যুক্ত থাকলে নাউন, ওকে? আমরা বুঝে গেছি।
এ এল আল, যেমন ড্যানি অস্বীকার করা, এটিও হচ্ছে ভার্ব। ট্রাই চেষ্টা করা, অ্যাপ্রুভ অনুমোদন করা। এগুলোর নাউন করতে হলে অবশ্যই শব্দগুলোর সাথে এ এল যুক্ত করতে হবে। দেখেন ড্যানি, ড্যানিয়াল, অবশ্যই এই ওয়াইটা আইতে রূপান্তর হয়ে যাবে। ট্রাই এই যে আইতে রূপান্তর হয়ে যায় ট্রেয়াল, আর অ্যাপ্রুভ এই যে অ্যাপ্রুভাল, এই ভি এর পরে ইটা বাদ হয়ে এ এল হয়ে যাবে। তাহলে এই এ এল দেখে আমরা বলবো নাউন। সবাই বলি আমরা এ এল দেখে কি বলবো? নাউন। এবং আমরা লিখবো, ঠিক আছে? এ এল দেখে আমরা বলবো নাউন, লাস্টে এ এল দেখে আমরা কি লিখবো, কি বলবো? নাউন। সবাই লিখি প্লিজ। স্যার আপনার ক্লাস মানে অসাধারণ, আনন্দ ইনশাল্লাহ, ঠিক আছে? তাহলে বলুন যে লাস্টে এ এল দেখলে নাউন। ওকে, বলুন লাস্টে এ এল দেখলে নাউন। এবার টেকনিক গুলো মনে রাখবেন। আপনাদের ফোকাস থাকবে সাবজেক্টিভে, তাই না? সাবজেক্টিভে ফোকাস থাকবে। তারপরও আমরা চাই মাদ্রাসা স্টুডেন্টরা যেন ইংরেজি, অঙ্ক, বাংলা তো পিছিয়ে থাকবে না। হ্যাঁ, এটা আমরা চাই, ঠিক আছে? তাহলে আপনাদেরকে সেভাবে আমরা তৈরি করতে চাচ্ছি। আপনারা যদি একটু আমাদের সাথে সাড়া দেন বা আপনাদের প্রস্তুতিটা ভালো করে নেন। আগের ক্লাসে বলেছি এএনসি, এন্স যদি যুক্ত থাকে, যেমন অ্যাসিওর, অ্যাসিওর দেখেন নিশ্চিত করা, তাই না? এগুলো ভার মনে রাখবেন। রিলাই ভরসা করা, ঠিক আছে? তাহলে অ্যাসিওরেন্স, অ্যাসিওরেন্স, তাই না? এই যে এএনসি অ্যাসিওরেন্স বা রিলিয়েন্স, এই যে এই লাস্টের এএনসি দেখলে আমরা বলবো নাউন। কি বলবো? নাউন। ওকে, নাউন, ঠিক আছে? তারপরে সি যুক্ত করে নাউন, যেমন অ্যাভিয়েন্স, অ্যাভিয়েন্স, এই যে অ্যাভিয়েন্স সি আছে, ঠিক আছে? আমরা এই যে দেখেন অ্যাডভাইস, অ্যাডভাইস উপদেশ দেওয়া। খেয়াল করেন অ্যাডভাইস এস ই থাকলে এটি ভার্ব হবে, ঠিক আছে? উপদেশ দেওয়া। আর যখন অ্যাডভাইস সি হয়ে যাবে, মানে দেখেন এডিভি ঠিক আছে, আইও ঠিক আছে, কিন্তু এখানে এস আর এখানে সি, পার্থক্যটা বুঝতে হবে। অনেকে পার্থক্যটা বুঝে না, তখন এটাকেই তারা ভার মনে করে। না, এই অ্যাডভাইসটাই হচ্ছে নাউন, কারণ সিই দিয়ে নাউন হয়, ঠিক আছে? সিই দিয়ে নাউন হয়। বলি লাস্টে সি থাকলে কি হয়? নাউন হয়। আর এস ই থাকলে এখানে ভার্ব হচ্ছে। ওকে, এটা আমাদেরকে মনে রাখতে হবে।